আমার খবর। 2010 সালে বালিরঘাটের দখলদারিকে কেন্দ্র করে খুনের ঘটনায় মনিরুল ইসলামের সঙ্গে নাম জড়িয়েছিল মুকুল রায়ের। সেই মামলায় এদিন বোলপুর মহকুমা আদালতে হাজিরা দিলেন মুকুল রায় এবং মনিরুল ইসলাম। এই মামলা স্থানান্তরিত হলো কলকাতার বিধায়ক এবং সাংসদদের বিশেষ আদালতে। তবে এদিন মুকুল রায়কে অসুস্থ দেখা যায়। সাংবাদিকরা প্রশ্ন করলে কোনো উত্তর দেননি তিনি। তবে প্রাক্তন বিধায়ক তথা খুনের ঘটনায় অভিযোগ মনিরুল ইসলাম বলেন, 2010 সালের একটি মামলায় আমি মুকুল রায় হাজিরা দিলাম। ওই মামলায় আমাদের নাম বাদ হয়ে গিয়েছিল। পরে তৃণমূলের কিছু নেতা মনিরুলকে ভয় পায়, তাই পুলিশকে দিয়ে সাপ্লিমেন্টারি চার্জ শিট দিয়ে আমার নাম ভরে। তবে আইনের প্রতি আমার আস্থা আছে। লাভপুরের দ্বারকা গ্রাম পঞ্চায়েতের বুনিয়াডাঙ্গা গ্রামে ময়ূরাক্ষী নদীর বালির ঘাট কার দখলে থাকবে, এই নিয়ে অশান্তি ছিল। অভিযোগ, এই অশান্তির অবসানের জন্য 2010 সালের 8ই জুন গ্রামে একটি সালিশি সভা বসে। এই সভায় বচসা থেকে শুরু হয় দুপক্ষের হাতাহাতি। বাড়ির উঠোনেই পিটিয়ে মেরে দেওয়া হয় ধানু শেখ, কটন শেখ ও ইসুদউদ্দিন শেখ নামে 3 জনকে। এই ঘটনায় মনিরুল ইসলাম সহ 51 জনের নামে লাভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন নিহতের ভাই সানওয়ার শেখ। সেই সময় মনিরুল ইসলাম ফরওয়ার্ড ব্লকের উপপ্রধান ছিলেন। পরে তিনি অনুব্রত মণ্ডলের হাত ধরে তৃণমূলে যোগ দেন। দলের টিকিট নিয়ে লাভপুর বিধানসভা থেকে জয়ী হন তিনি। এই মামলায় ফোন কলে কথোপকথন সূত্রে নাম জড়িয়েছিল মুকুল রায়ের। তবে মামলার চার্জ শিটে 42 জনের নাম দেয় পুলিশ। তাতে এই চার্জের শিট থেকে মনিরুল ইসলামের নাম বাদ দিয়ে গিয়েছিল পুলিশ। জানিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। 2014 সালের নিহতের ভাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। 2019 সালে অনুব্রত মণ্ডলের সঙ্গে বিরোধ মনিরুল ইসলামের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। পুলিশ মনিরুল ইসলামের নাম সহ আরও 23 জনের নাম যুক্ত করে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় আদালতে। এদিন এই মামলায় শুনানি ছিল বোলপুর মহকুমা আদালতে। সেখানেই হাজিরা দিতে আসেন মুকুল রায় ও মনিরুল ইসলাম। এদিন এই মামলা স্থানান্তরিত হলো সল্টলেকের বিধায়ক সাংসদদের বিশেষ আদালতে। তবে আদালত থেকে বেরোনোর সময় মুকুল রায়কে অসুস্থ দেখায়। সাংবাদিকরা প্রশ্ন করে তিনি শুধু তাকিয়ে থাকেন, কোনো উত্তর দেননি। এটা তো 2010 সালে একটা মার্ডার কেস, সেই কেস আছে। তার সাথে মুকুল রায় এসেছিলেন ওই কেসে প্রথমে একটা চার্জশিট হয়, চার্জশিটে অনেকের নাম বাদ যায়। পুনরায় তৃণমূলের নেতারা মনিরুলকে ভয় পায়, সেই জন্যই নতুন করে আবার চাপ দিয়ে অন্যায় করে বেশ কিছু লোককে ভরে, বহু লোক বাদ দিয়ে দিল, প্রায় 27 জনকে ভরে এই কেসে। প্রথমটা কেসটা ভরেছিল সিপিএম, আর সিপিএম তৃণমূল ভাই হয়ে গেছে এখন তৃণমূলের নেতারা। মুকুল রায় এসেছিল? হ্যাঁ, দেখা করলেন? হ্যাঁ, ও তো দেখা হলে এক জায়গায় পাশাপাশি ছিলাম। একই কেসে ছিলেন? একই কেস। মামলার সরকারি আইনজীবী ফিরোজ পাল বলেন, 2010 সালে 3 জনের খুনের একটি মামলা ছিল। সেই মামলায় হাজিরা দেন মুকুল রায় ও মনিরুল ইসলাম। মামলাটি এমএলএ এমপিদের বিশেষ আদালতে চলে গেল। 2010 সালে লাভপুরে একটা কেস স্টার্ট হয়েছিল। ওটা আপনার একজন সানোয়ার শেখ বলে একজন, ওনার অভিযোগ ছিল ওনার পরিবারের 3 জনকে খুন করে দেওয়া হয়েছিল। অভিযোগ ছিল মনিরুল ইসলাম এবং তার দলবলের এগেনস্টে। তো পরবর্তীকালে পুলিশ এই ঘটনা তদন্ত করে চার্জশিট দিয়েছিল 42 জনের এগেনস্টে, কেমন, আর ওখানে ওই 22 জন বোধহয় নর্থ সেন্ট্রাল ছিল। তারপরে এই সানোয়ার শেখ অনারেবল কোর্টে মুভ করেন, হাইকোর্টে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। অনারেবল কোর্ট সেটা অ্যালাউ করেছিলেন। সেই ফার্দার ইনভেস্টিগেশনের পরিপ্রেক্ষিতে আবার পরবর্তীকালে আরও 23 জন ওখানে ঢোকে, 42 আর 23 মানে 65 জনের এগেনস্টে চার্জশিট। আজকে সেটা কমিটমেন্টের দিন ছিল ওই রেকর্ডে, যে কারণে আজকে মুকুলবাবু বা আদার্স যারা আছেন, মনিরুল ইসলাম সাহেব, ওরা সব এসেছিল। যে রেকর্ডটা আজকে কমিটমেন্ট করে পাঠিয়ে দিল আমাদের অ্যাডিশনাল সেশন। আজকে সারেন্ডার করলেন? না, এর আগে উনি সারেন্ডার করেছিলেন। ওইটা হাইকোর্ট থেকে বেলে ছিলেন, হাইকোর্ট থেকে বেল পেয়ে উনি সারেন্ডার করেছিলেন। দীর্ঘদিন অসুস্থ ছিলেন, তারপর আজকে অর্ডার ছিল, সেই অনুযায়ী উনি আজকে হাজির হয়েছিলেন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।